হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাই রেডি হয়ে গেছি। এখন যাব হলো আমাদের শ্যামনগর বাজারে। তো ব্যাগটা নিয়ে নিয়েছি, ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে বাজারে গিয়ে একটু মিষ্টি আনতে যাব। চলো তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে এই দেখো একা একা হাঁটছিলাম। বিকেল তখন 4:30 পৌনে 5টা বাজে। তো বিকেলবেলায় ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল। তো রাস্তাটা বেশ খুব ভালো লাগছিলো হাঁটতে। আর আকাশটা দেখো, পুরো মেঘলা আকাশ, ভীষণ মেঘ করেছিল। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, এবার বাড়ি চলে আসবো। দেখো আমি পুরো ঘেমে গেছি, একদম ঘেমে গেছি। এরপরে ছেলে ঘুমিয়ে আছে, ছেলেকে তুলে তারপরে ছেলেকে রেডি করব, আমি রেডি হব, তারপরে যাব। আমি এসে ফ্রেশ হয়ে গেছি। এখন আমি এই মিষ্টির প্যাকেট এনেছি, তো এটার মধ্যে নাম লিখব। তো নাম লিখব। আর হলো আমি গেছিলাম যখন, আসার পথে এক জায়গায় প্রসাদ দিচ্ছিলো, আমাদের এখানে ফ্ল্যাটের নিচে, ওখানে প্রসাদ দিচ্ছিলো। তো তখন আমি যাব বলে নেইনি, তো আসার সময় আমি নিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই। এই দেখো খিচুড়ি, আর ওটা মনে হয় পুঁই শাক করেছে, প্রসাদ দিয়েছে। আর এই যে আমাদের মিষ্টি, এটাগুলোর মধ্যে নাম লিখতে হবে। তারপরে রেডি হব। আমি আর ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে তুলবো, তো প্রসাদটা ওকে খাওয়াবো। তারপরে রেডি হব, তারপর যাব। কারণ আমি পুজো করব না, এমনিতে শুধু বাবার ওখানে গিয়ে, শনিদেবের ওখানে গিয়ে শুধু, আজকে যেহেতু বছর কি পুজোটা হয়, সেই পুজো, তো সেখানে একটু ঠাকুরকে একটু ফল মিষ্টি দেব, তার জন্য যাব। তো চলো তোমাদের। দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেছে, অবস্থা দেখো, তো ঘুমিয়ে এখনও ঘুম কাটেনি। তারপরে এই যে এখানে প্রসাদ, এখন এটা খাবো। সোনা খাবে না, সোনা নাকি ঝাল লাগছে। প্রসাদটা ভালো হয়েছে, কিন্তু ঝাল হয়েছে, বাচ্চারা খেতে পারবে না, তার জন্য সোনা খেলো না, আমাকেই খেতে হচ্ছে। রেডি হয়ে গেছি, একদম সিম্পল, শুধু শাড়িটা পরেছি, জাস্ট শাড়িটা পরেছি। যাব ঠাকুর ওখানে, প্রসাদ আর মিষ্টিটা দিয়ে নমস্কার করে চলে আসবো। তো এই দেখো আমার ছেলে রেডি হয়েছে, এই যে দেখি, তাকাও তাকাও, হাই করে দাও, বলো হাই, বলো হাই, বলবে না? ঠিক আছে, এটার মধ্যে সব আছে, এটা নিয়ে যাব। এই দেখো চলেও এসছি, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। কারণ আমাদের এই মোড়ের মাথায় এখানে প্যান্ডেলটা হয়, বেশ, এটা হলো বছর কি পুজোটা হয় সেটা। তো দেখো সুন্দর বেশ সাজিয়েছে, অনেক অনেক লোক হয়েছিল, প্রচুর লোক এসেছিলো। তো এখানে পুজো হচ্ছিল, আর ওখানে সবাই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাচ্ছিল। এখানে সবাই সবার বাটা রাখছিল, বাটা ওইখানেই রাখা হয়, প্রত্যেক বছর ওখানেই রাখা হয়। তারপরে পুজো হলে ওখানে সবার নামে পুজো দিয়ে তারপর আস্তে আস্তে যে যার মতো নিয়ে নেয়। তারপরে এই দেখো এখানে হলে সবাইকে জল দিচ্ছিল, কারণ সবাই যে যে আরতি করবে তার আগে হাত ধুতে হয় না, তার জন্য এ জল দিচ্ছিল। আর ওখানে ঠাকুরমশাই সবার বাটা পুজো করে দিচ্ছিল, কারণ যার যার নাম গোত্র বলতে হয়, তারপরে পুজো করে দিচ্ছিল। তো তার জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমি পুরো পুজোটা শেষ পর্যন্ত দেখে এসেছিলাম, আমি বাড়ি আসিনি, পুরোটা দেখার পরেই আসছি। প্রসাদ নিয়ে আসলাম। এই দেখো শনিদেবের মূর্তিটা জাস্ট অসাধারণ দেখতে লাগছিল, খুব ভালো লাগছিল। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা যারা আমার পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে।